শুরু হয়ে গিয়েছে এসআইআর এর কাজ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে নাম নথিভুক্তকরণের কাজ করছেন। নিয়ম মাফিক বিএলওদের সঙ্গে থাকছেন তৃণমূল ও বিজেপির বিএলএ টুরা। এই আবহেই এবার বিজেপির বিএলএ টুকে প্রাণ নাশের হুমকির খবর উঠে এলো মিনাখার ৮পুকুর পঞ্চায়েতের ১২৫ নম্বর বুথ থেকে। বিজেপির বিএলএ টু প্রদীপ কুমার দাসের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে বিএলওর সঙ্গে থেকে ছাড়িয়ে দিয়েছে। কারণ এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে, বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে, অনেক ভুয়ো ভোটার রয়েছে। সেগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসি দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে। এবং সেই জন্য বোধহয় তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা অন্তত আমাকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না। তাদের এই মৃত ভোটারগুলোকে বা ভুয়ো ভোটার অনেক রয়েছে। আমি বিভিন্ন সময় এখানে পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছি, বিভিন্ন নির্বাচনে, বিধানসভা হোক, লোকসভা হোক, বিভিন্ন সময় আমি পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছি। এবং সেখানে অনেক মৃত ভোটার থাকে, আর সেখানে শিফটিং ভোটারও থাকে। এবং এই সব ভোটারগুলোকে রেখে দিয়ে সেই ভোটগুলোকে কইয়ে নেবার একটা প্রচেষ্টা তৃণমূলের দুষ্কৃতী বাহিনীগুলো করছে বলে আমার মনে হয়। সেই জন্য তারা আমাকে এখানে রাখতে চাইছে না। বিএলওর সাথে একদমই যাওয়া নিষেধ করে দিয়েছে তাকে। যদিও এই বিষয়ে বিএলওর বলেন যে আমি কিছু জানি না, আমার সামনে হয়নি। সে তো আসেনি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না। কিছুক্ষণ ছিল আমার কাছে, বলতে পারে তাও চলে গেছে। কিভাবে কি আছে আমাকে তো আর বলেনি। হ্যাঁ, সেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি দেয়নি। এই ঘটনায় বিজেপির রাজ্য মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন এটা তৃণমূলের চক্রান্ত, সঠিকভাবে কাজ করতে না দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করব। মিনাখার ৮পুকুর অঞ্চলে আজ সকালবেলা বিএলও যে বেরিয়েছিলেন, বিএলওর সাথে ভারতীয় জনতা পার্টির বিএলএ টু যিনি ছিলেন, তিনি থাকার পরে বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন, তখন তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয়, মারধর করে এবং তার প্রাণ নাশের হুমকি দেয়। এই হচ্ছে গিয়ে বর্তমান পরিস্থিতি। তৃণমূল এসআইআর এর বিরোধিতা করবে বলেছিল, কিন্তু আজকে সহযোগিতা করার কথা বলে এভাবে বিজেপির উপর অত্যাচার করছে এবং যারা প্রকৃতভাবে কাজ করতে চাইছে তাদেরকে বাধা সৃষ্টি করছে, মারধর করছে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে যথোচিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মিনাখা ব্লক সভাপতি তাজ উদ্দিন মোল্লা বলেন এটা গণতান্ত্রিক দেশ, সেখানে এরকম কিছু হয় না। যে অভিযোগটা উঠেছে মনে হয় সত্যি না, তবে আমরা দেখব যদি এরকম হয় আমরা দলগত আলোচনা করে ব্যবস্থা নেব। না, এরকম আমাদের নির্দেশ নেই। এটা গণতান্ত্রিক দেশ, অধিকার সবার আছে, ঠিক আছে, হওয়া যেতে পারে। এটা আমার সেই নীতি আদর্শে আমরা চলি না। আর আপনি যেটা হয়েছে এটা আমার জানা নেই, আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি। মিনাখা